গল্পের নাম দাদি আর নাতনির জাদুঘর। বয়স ৮ থেকে ৮০। কল্পনাময়, আবেগঘন, শিক্ষা আর রহস্যময়তা। একদিন শনিবার দুপুরে ছোট্ট নাতনি রাইমা তার প্রিয় দাদিকে বলল, দাদি, আমি তো শুনেছি জাদুঘরে পুরনো জিনিস থাকে, তোমার মতো। দাদি হাসলেন। ঠিক বলেছ রাইমা, কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যাব এমন একটা জাদুঘরে যেটা কেবল চোখে দেখা যায় না, মনে অনুভব করা যায়। রাইমা অবাক। ওটা আবার কেমন? দাদি আলমারির এক পুরনো কাঠের বাক্স থেকে একটা ছোট সোনারঙা চাবি বের করলেন। চালো, বললেন তিনি, এই চাবিটা আমাদের পারিবারিক স্মৃতির জাদুঘরের দরজা খুলবে। দাদি ও রাইমা হাঁটতে হাঁটতে পৌঁছলেন শহরের প্রান্তে এক পুরনো ধুলোমাখা জাদুঘরের সামনে। চাবি দিয়ে দরজা খোলা মাত্র এক ঝলক আলো চারদিকে ছড়িয়ে পড়ল। চারদিক আলোয় ঝলমল করতে লাগল। জাদুঘরের ভেতর রাইমা দেখে একটা গ্লাস কেসে দাদুর পুরনো টাই, যেখানে দাদি প্রথম প্রেমপত্র রেখেছিলেন। একটা মোটা ডাইসেন, যেখানে দাদি লিখেছিলেন তার মুক্তিযুদ্ধে সময়কার কাহিনী। একটা ছোট্ট জুতো, যা রাইমা ১ বছর বয়সে পড়েছিল। এক প্রাচীন রেডিও, যেটা দিয়ে একদিন দাদি আর রাইমা একসাথে রবীন্দ্রসঙ্গীত শুনেছিল। একটা পেইন্টিং, রাইমা এঁকেছিল কিন্তু ভুলে গিয়েছিল। দাদি সেটি রেখে দিয়েছিলেন। প্রতিটা জিনিসের পাশে দাঁড়িয়ে দাদি বললেন, মধুর, বেদনাময়, সাহসিকতার, ভালোবাসার। রাইমা লক্ষ্য করে ঘড়ির কাঁটা বন্ধ। এই জাদুঘরে সময় চলে না, শুধু স্মৃতি বাঁচে। দাদি বলেন, এই জাদুঘর কেবল জিনিস রাখে না, আমাদের ভালোবাসা, কষ্ট, সবকিছু জমানো থাকে এখানে। একদিন তুমি নিজেই এই চাবির মালিক হবে। ঘর থেকে বেরিয়ে আসার সময় রাইমা পেছনে ফিরে দেখল, তার আঁকা একটা ছবি এখন ঝুলছে দেয়ালে। নিচে লেখা নাতনির প্রথম বর্ত। হ্যালো গাইজ, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।